গাঞ্জা মদের নেশা সাইরা লিমন কি খবর? কি ডারে তুই আর একটু জোরে থামা মারতে পারিস না, মাঠের নিচে গাড়ি ফেল দিতে একবারে। তোরা তো টেনশন করিস না, তুই পড়ে গিয়েছিস, শরীর স্বাস্থ্য ভালো নাই। টেনশন কি আর সাদে করি রে, এই কারোর কাছ থেকে একটুক্ষণ বিড়ির পুটকি নিয়া, কারোর কাছ থেকে একটুক্ষণ চা চাই নিয়া, এই বাড়িতে খ্যাস 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 করে টাকা পয়সার জন্য, কিছু একটা করার জন্য। এইভাবে কি আর জীবন যায়? আরে ভাই, তোর অবস্থা আর আমার অবস্থা একই অবস্থা। তোর এই সুই এক ফিটু, আমি ঝাঁঝর, আমার তো মেলা ফিটু। আমার যেখানে যাই সেখানে আমাকে বাটাম দেয়, যে দাঁড়ান সুযোগ পাই সে সারামি দেয়। কি করবো বলতো? কি করবো আমি সেটাই এতক্ষণ বসে বসে ভাবছি। তোর কাছে কোনো আইডিয়া থাকলে দিয়ে দেনি, কি করা যায় একটু দেখে দুইজনা। তো আমরা ঢাকায় চলে যাই, ঢাকায় যাই চাকরি মাকরি পাই কিনা দেখি গিয়ে। সেরকম ভালো চাকরি হলে করবো না, না হলে করবো না। চাকরি তো করবো, ওই যে আমার যে সার্টিফিকেট ছিল 5 পাসের, বোধহয় করছিলাম 5 পাসটা। তো গ্রামে যে আলু আসে না, জলপাই আলু, ওইটা কিনতে গেছিলাম। তো ওই দোকানদার যে ভ্যানালা ছিল সে বললো যেটা কাগজ নিয়ে আসে নাহলে হাতে নাও। আমি আবার ওই যে সার্টিফিকেট আছে ওইটা নিয়ে গেছিলাম, নিজে আলু এটার পর দিয়েছে আর ভিজে নিচে সিঁড়ি পড়িয়ে গেছিল। আমি তো আর বুঝিনি, আমার তো সার্টিফিকেট মনে হয় নাই। আমি তুই তো 5 এর সার্টিফিকেট তো জলপাই আলু খেয়ে খেয়ে ফেলাছিস। আমি যে শীত পাস করছিলাম কিনা মনে নেই। আচ্ছা যাই হোক, রাজমিস্ত্রির কাজে যাই। আমি যেমন রাজমিস্ত্রি কাজে, এই মিস্ত্রি একের হাতুড়ি ধুয়ে আমাকে বলে এই হাতুড়িটা দিয়ে তো শালা। আমি তো দেখি সাইডের লোকজনে, আর ওই ইটের যে ওজন, হ্যাঁ ওই ইট আমি টাচ দিতে পারবো না। আর ওই মিস্ত্রির যে কুড়ি, হ্যাঁ অলসের অলস, ওকে সাথে আমি কাজে যাতেও পারবো না। মুতির বদলা মতো তোকে টালি দেওয়া লাগে ভাই, অন্য কিছু চিন্তা ভাবনা করছো আমি। দাঁড়া দিয়ে তোর চিন্তা বাদ দে, এখন ধান লাগানি সিজন চলছে, সব ধান লাগা আসি। ধান তো লাগাবো, এই সকালবেলা মাথাটা এরকম বেঁকা করা লাগে, আর ওই বেলা দুপুর আছে না একদম 1টার সময় এইটি এইরকম করে খাড়া করা লাগে। পরে দেখা যাচ্ছে বাঁশও বাইন দিয়ে এরকম করতে হতে পারে। আমার দ্বারা ওটা সম্ভব না। হ্যাঁ আমি চিন্তা করলাম যে কাজই করি খুব কষ্ট, আমি সকাল থেকে চিন্তা করছি। এখন তুই যদি আমার সাথে যাস, মনে কর পরিশ্রম কম করবে কিন্তু প্রচুর মাল কামাতে পারবে। এখন যদি যাস আমার সাথে যেতে পারিস। আমি সকাল থেকে এই জন্য বেশি ভাবছি, গেলি পরে চ। দেখে পাওয়া যাবি না? হ্যাঁ যদি টাকা বাজাইতে চ। কি করে একটু বাইরে যাই, একদিন কেউ আসে নাকি? তুই কি করবি? আর তুই যাই দেখ না ফাঁকা কেউ আস নাকি, তুই যা বাইরে যা, দাঁড়া থাক। কেউ নেই। দেখি একটু মমতাজের গান দিদিন, দোকানে তো কেউ নেই, একটু ঝাঁকা নাকা গান শুনি। কি রে টিভি হচ্ছে না? টিভি কনে গেল? কেবল আমি টিভি থেকে মুক্তি গেলাম রে, মুক্তি টিভি হারা গেল। এই গ্রামে চোর ঢুকিস রে, যা আমার কিস্তি তুলি টিভি কিনা রে। কি হলো রে? ও আল্লাহ রে, আমার কিস্তি তুলি টিভি কিনা রে। আল্লাহ, কিস্তি আমি কেমন শোধ দেবো না আল্লাহ। ও আল্লাহ গো, দেখি আমি মন্ডল কাজ যাবো, আমি এখনই মন্ডল কাজে বিচার দেবো।
রে ব্যবসা করে এরকম দেখলি ব্যবসা ভালো ভালো, তুই আজকে যে যা করবে আমি তো তোর সাথে তাই করবো। আমার সাথে দেখাচ্ছি বাকিটা। চল যা। যাই দিন মাঠে ছাগলটা বাইন্দি দিয়ে আসি কি, মেলা বেলা হয়ে গেল দেখছি বাড়িতে তো ছাগলটা বাইন্দি দিয়ে আসি কি। যাই বললা ছাগল কি হইলো, এখানে ছাগল ধুলাম যে ছাগল দিয়ে বাইন্দি দিতাম মাঠে, ছাগল কি হইলো? আল্লাহ এবারটা তো বাড়িওয়ালা সব আবি না। সেই জায়গাটা একটু পিসাবটা ফিরিয়ে আজকে একা একা চুরি করে একটা কিছু না চুরি করলে তো হচ্ছে না, পুস্তাদাকে একটু দেখাতে হবে, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এই সাইকেল কোন গেল রে? মাছ ছইলু গা, চোর ডিম হাঁসের ডিম বেশি সাইকেল কি না, সাইকেলটা চুরি হয়ে গেল। যা কি করি এখন, মানে বাড়িও তো মেলা তো যাবো কেমন এখন হাইটি, বাড়ি গেলেও তো ভক পেনে, চোর ডিম হাঁসের ডিম। আমার সে পার্টনারটা কোন গেল তা জানি, মেলা দিন হাত মাছ ফাঁকা ফাঁকা হয়ে গেল। কি করি, সে পার্টনারটা কয়টা দিন পার্টনারের কোনো খোঁজ খবর নেই। আমি সেই পার্টনার নিয়ে কি আমার কি কাজকর্ম হবে নাকি, আমি তো বুঝতে পারছি না। পার্টনার কাজটা ঘটাবি না? আরে পার্টনার, তোমার কথাই তো আমি ভাবতেছিলাম। এই সাইকেল কার? চুরি করে চলে যাইস পার্টনার। হ্যাঁ কি করে? হাত তাহলে চরম রানিং হয়ে গেছে, ঠিকঠাক কাজে লেগে গেছে তো। তাহলে চলো তোমার সাথে নিয়ে বড় দান মারি আমরা এই চুরি সিটটা বাদ দিয়ে দেবো। চলো চলো। পার্টনার, তোমার তো হাত ভালোই রানিং হয়ে গেছে বুঝেছো। এখন তো আজকে আমরা নিয়ত করে সকলের তো প্রমোশন হচ্ছে তাই না, আমাদের তো প্রমোশন হওয়ার দরকার। অবশ্যই। এখন তুই চিন্তা করছি আমরা ছোট দান মারবো না, ছাগল ওই ছই মুরগি আর আমরা চুরি করবো না। এখন তুই যা করার বড় চুরি করবো, যেহেতু তোমার হাত রানিং হয়ে গিয়ে এখন তো আমি বল পাইছি বুঝো না। এখন থেকে যা করবো বড় দান মারবো। চলো আজকে থেকে সব ছোটটা বাদ, আর রাস্তাঘাটে বড়টা ছাড়া আর কিছু দেখা যাবে না। কি করে? কি করে? পার্টনার, এই গাড়িটা চালাও তাহলে তুমি। পার্টনার আমি তো গাড়ি চালাতে পারিনি। কি করে? কথা হলো নাকি, গাড়ি চুরি করে বিপদে পড়ে গেলাম। চালাও, আরে পারবা না চালাও। না না পার্টনার, আমি কোনোদিন চালাইনি, আমি চালাইলে অ্যাক্সিডেন্ট করে থাকুন, তুমি পারো কিনা তুমি চালাও। আমি তো বাপের জন্মে গাড়ি ছুঁই দেখিনি, আজকে তোমার জন্য বড় দান মারি আমি তো বিপদে পড়ে গেলাম। চলো সামনে বাজারটা পার হয়ে ওই বাগান দিনই চলে যাবো নি, তুমি ঠেলো। তো চলো। কি করে? কি সমস্যা ভাই, গাড়ি কি হলো? গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে দুইজন মানুষ, কি হইলো বুঝলাম না তো ভাই। শালার ধরাই কি পড়ে যায় আজকে, বুঝতে পারছি না তো। আসলে ভাই গাড়িটা নতুন কিনেছ তো, কিছু বুঝতে পারছি না কি হইলো, ওই জন্য একটু দেখছি মিকার বাড়ি নিয়ে যাচ্ছে। দাঁড়া ভাই, আমি দেখছি মেলা দিন ধরে গাড়ি মারতে চলাই, দাঁড়া দেখছি তোমার গাড়ি কি সমস্যা হইলো। গাড়ি দেখছি জনি মন্ডলের নাম লেখা লেখা,
গাড়ি তো ওগের নাম মনে আছে, দাঁড়াও গাড়ি চাবি আজকে আগে দেখিনি। চাবিও তো নেই। গাড়ি কন পালি বল, তো সত্যি কথা বলে গাড়ি কন পালি? এই গাড়ি তো আমাকে জনি মন্ডলের গাড়ি থাকছে, ওদের নাম লেখা। এই গাড়ি তো আমরা সবসময় চলাই, সবকিছু করে আমরা জানি। এই গাড়ি কন পাইলে বলো? এই গাড়ি স্ট্যান্ড কর, মন্ডল গাড়ি, তার মন্ডল গাড়ি ফোন করিনি। আর যাব না বেগুন তুলিতে। হ্যালো মন্ডল, কোন তুমি? তোমার গাড়ি চুরি হয়ে গেছে, চোর ধরেছি। আসছে, দাঁড়াও। আচ্ছা পার্টনার, হ্যাঁ এত শক্ত ভাবে বাঁধছে কেন আমাকে? আমার তো কিছু হইতো না, আমি বেশি না দুটো সুই মারি এই রাস্তায় লাভে, আমি কাঁচা পিলি আর না কিছু খরচ লাগে। তুমি আমি তো কিছু করিনি ভাই, তো তাহলে মানে আমারই পরে যাবে নাকি? তুমি রেডি থাকো। শালা ছেলেরা কর্ম করে খাওয়া যায় না, আজ বিড়ি কাঠটা সব ভেঙে ফেলে দেবো। শালা ছেলেরা কর্ম করে খাওয়া যায় না, চুরি করে খাও। এই শালারা, তোরা দেশের আরে গ্রামের এটা চুরি করা ওইটা চুরি করা, ওই ছোড়াটা কেবল দোকানটা দিস কিস্তি দিলে তুই টিভিটা চুরি করে নিয়ে গেলি, হ্যাঁ? আবার এই যে ছাগল চুরি করেছিস, আবার সাইকেল চুরি করেছিস, লাস্টে হলো আমার মোটর সাইকেলও চুরি করে নিয়ে যাচ্ছিলি। তোরা এমন চোর হয়েছিস রে, আমরা দেখি একদম মাইরি তোকে শেষ করে ফেলবো। হ্যাঁ? তোরা মানুষজন মানিস না, তোরা মন্ডল মাতু বারু মারিস নি, হ্যাঁ? ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। এই বাড়িটা আমার কাছে রে, একটা মার খালি মন্ডল, আমি না এই ছাগল চুরি করলাম, এই আমাকে মাইলো মাইরে নিলাম। আমি এর কি ক্ষতি করলাম, এর কি চুরি করলাম, এ মাইলো আমাকে। তোরা শোন না, তোদের মারা সবার অধিকার আছে। দেখি চোরের আবার বড় বড় কথা, দেখি আমার মাইনে দেখি। বিচার করিনি দাঁড়া, একে তো মাছ ধর খুব হইল, এখন একে কি করা যায় বলো দিন? একে মাইরি কাজ হবে না, একে এমন একটা লজ্জা দিতে হবে যাতে জীবনে চুরি করা ভুলে যায়। কি করা যায় বলো দিন? তাই তো দেখছি, মায়ের ধর তো মেলাই হলো, সবাই তো মাইলো, সবাই তো ই করলো। এক কাজ করা যাক, এগের আছে দুই তোর মালা দিয়ে পাড়ার মধ্যে ঘোরা, এগের একটা এমন লজ্জা দেবো জীবনে চুরের নাম মুখে না। হ্যাঁ, তুমি একটা ভালো কথা বলেছো, তাহলে আর ওরা এমন লজ্জা পাই যাবে, জীবনে চুরি চাটকার কথা ভুলে যাবে। তাই করে, এই দড়ি খাও, দড়ি খাও। বিড়ি গাঞ্জা মদের নেশা সাইরা দে মদন তুই, দুহাই লাগে ভালো জায়গায় আমারে ঢুকাইস না চুরি। কাকাতিয়া খাইলি রে তুই কাকাতিয়া, তোকে হইলো ওটা কি? জুতুর মালা দিয়ে তোকে গ্রাম ঘোরাচ্ছে, কাহিনীটা কি করেছিস কি তোরা? তো জানিস চাষা আমাকে বলে লজ্জা দেবে, আমাকে তো ভোটে দাঁড় করা দেবে, তো ঘোরা নেবে। লজ্জা কখন দেবে তা জানি, আমি তো বুঝতে পারছি না। এই শালাকে লজ্জা হচ্ছে না, কি এরকম কথা বলছে? এই সারা গ্রাম একের ঘুরি বেড়াবে এইভাবে, দেখি লজ্জা হয় কিনা। যাও, এই সব যাও। ঠিক আছে। এই যাও, এই সব যাও, সব যাও।